তবে 1/11 যে বাংলাদেশে আপনার অভিশাপ হিসেবে এসেছিল এবং 17 বছরের একটা স্বৈরাচার বা ফ্যাসিবাদ উপহার দিয়েছিল, একটা মাফিয়া উপহার দিয়েছিল, এটা তো সত্য। আপনার যার দায়ের ফলে যে যে কারণেই 1/11 আসুক না কেন, এইটা একটা আপনার আলাদা আলোচনা, সেই আলোচনা করতে গেলে সেটা করতে হবে। কিন্তু 1/11 ফলে বাংলাদেশ কক্ষপথচ্যুত হয়ে আপনার 18 বছর 17 বছরের একটা মাফিয়ার জন্ম দিয়েছিল, এটা তো ঠিক। একটা 17 বছরের মাফিয়া জন্ম দিয়েছিল 1908 সাল থেকে। দুই হাজার আট অতএব সাল থেকে 2008 সাল থেকে 2008 সাল থেকে অতএব এই যে যারা এই বাংলাদেশকে কক্ষপথচ্যুত করবার কারিগর ছিল, তাদের তো বিচার হওয়া উচিত। এবং যারা ভিকটিম, তারা তো কখনো এটা ছাড়বে না। আপনার 1971 সালে যে সমস্ত লোক নিবৃত হয়েছে, তারা কি রাজাকারদের কখনো ক্ষমা করবে? চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। আপনি রাষ্ট্রীয়ভাবে যতই ক্ষমা করেন, যতই আপনি নীতি নৈতিকতা দেখান না কেন, যিনি সংক্ষুব্ধ, যিনি অত্যাচারিত, নিপীড়িত, সাফারার, আমরা সাফারার। 1/11 ফলে জনগণ সাফারার। নিরীহ মানুষের উপর কি পরিমাণ অত্যাচার করা হয়েছিল বাংলাদেশকে আপনার কক্ষপথচ্যুত করবার জন্য, তার তো বিচার হওয়া উচিত। আমি কিন্তু যে এই দুজন যে গ্রেফতার হয়েছে 1/11 ফলে, এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি। পত্রিকার নিউজ যেগুলো আমি দেখলাম, সেখানে মানি এমবেজলমেন্ট এবং আপনার আপনার মানব পাচার, এরকম একটা মামলা আমি দেখলাম। সুতরাং এই এই এই- এই যে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, নিশ্চয়ই এই এই মামলা, এই আপনার আরো সময় লাগবে এটা প্রকৃত তথ্য পেতে।